আমার প্রত্যাশা, আমার শুধু না, আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে আমরা যারা নিম্ন আয়ের মানুষ, আমাদের আয়ের উপরে যেন দ্রব্যমূল্য মানে মূল্যমান করা হয়, যাতে মানুষ যেন তাটা ভাত দিয়ে বাঁচতে পারে। তারপরে হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। সদর হসপিটালে কনসালটেন্ট একদিন পর পর বসে, আর সেই ডাক্তারের চেম্বারে মানে ভিজিট 600-700 টাকা। যে কোনো ক্লিনিকে, হসপিটালে 5 টাকা দিয়ে টিকিট কেটে অপেক্ষার প্রহর গুনতে হয়, পরশু দিন আসবে ডাক্তার, কিন্তু রোজ দিনই তার থাকার কথা, কিন্তু সে থাকে না। আর একটা বড় আক্ষেপের বিষয়, মস্তফাপুর থেকে ডিসি ব্রিজ পর্যন্ত 4 লেন হয়েছে, কিন্তু ডিসি সাহেবের বাসা থেকে চৌরাস্তা পর্যন্ত 4 লেন হওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তাটা এতটা গুরুত্বপূর্ণ, অজস্র অ্যাক্সিডেন্ট হয়, এটাও হাইওয়ে রোড। তাই আমি সম্মানিত সংসদ সদস্য উপস্থিত, সবার নাম বললাম না, আপনাদের সকলেই মানে আমরা মানে আপনারা, আমাদের মাদারীপুর জেলার মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। আপনার প্রত্যাশা পৌঁছে গেছে। আগামী পাশে আমাদের অবস্থান, আমাদের প্রত্যাশিত হয়েছে। আমরা প্রত্যাশা করব যে যিনি নির্বাচিত হবেন, তিনি মাদারীপুর এই জেলাকে ঢাকার মানে উন্নতি করে, এখানে ব্যবসা বাণিজ্য, এখানে বিভিন্ন কলকারখানা নির্মাণ করে দেশের মানুষের কর্মসংস্থান আমাদের। আমি সাংবাদিক শেখ মোস্তাফিজুল হক, সুবার্তার সম্পাদক প্রকাশক। আমি এখানে যারা উপস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী, তাদের কাছে আমার প্রত্যাশা, রাজুর একটা অবহেলিত এলাকা, সেখানে দেখবেন যে আমরা পদ্মা ব্রিজ হয়েছে, কিন্তু আমরা 1.5-2 ঘন্টার ভিতরে কিন্তু ঢাকা চলে যেতে পারছি। কিন্তু আমার এলাকায় এমন এমন জায়গা আছে যেখান থেকে আসতে রাজুর ব্যাপারে 2-3 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই ধরনের ঘটনা বিগত দিনের যারা করেছেন তারা কিন্তু সঠিকভাবে সঠিক পন্থায় কাজগুলো করেননি। যে রাস্তাঘাট এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন, এবং সেটা আমি আশা করবো। আচ্ছা, এরপরে 10 জন, সম্ভবত 10 জন প্রার্থী আমাদের সাথে করে। আমি প্রত্যাশা করবো যে নির্বাচিত হবে তারা যেন এই মামলা বাণিজ্য থেকে নিষ্কৃতি দেয় আমাদেরকে। এবং দ্বিতীয় প্রত্যাশা, অনেকদিন যাবৎ আমরা প্রত্যাশা করছি যে মাদারীপুরে অন্তত একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক। আমরা প্রত্যাশা করছি যিনি নির্বাচিত হবে তার অক্লান্ত প্রচেষ্টায় যেন মাদারীপুরে একটি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমার মূলত এই দুইটি প্রত্যাশা। আল্লাহ তাআলা সকলকে সহায় হন, আমিন।